আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা, যেটা খেতে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপি করার জন্য আমি এখানে বেশ কিছুটা ছোট কচি পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দেখো মাঝখানে একটু কাট লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু পটলগুলো ছোট বলে গোটা গোটাই রাখছি। তোমরা যদি পটলটা একটু বড় হয় তোমরা মাঝখান থেকে কেটে নিতে পারো। পটলগুলো কিন্তু আমার মাঝখানে কাট করা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। লবণ আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো পটলে কিন্তু লবণ আর হলুদটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল। আমার এখানে 50 গ্রাম মুগ ডাল আছে বন্ধুরা। এবার মুগ ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পটল আর মুগ ডাল দিয়ে একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো তোমরা, ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, এতটাই টেস্টি হয়। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। রুটি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারবে, খুব ভালো লাগবে। মুগ ডালটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। এবার গরম অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে আমি ডালটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার এইদিকে আবারও গ্যাসে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। হালকা করে পটলগুলোকে একটু ভেজে নেব। এই পটল আর মুগ ডালের রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এইভাবে একবার বাড়িতে রান্না করলে বারবারই বলবে এই রকমভাবে পটল রান্না করতে। এতটাই টেস্টি হয় খেতে, এতটাই স্মেল ছাড়ে। এবার পটলটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো। যেহেতু গুঁড়ো মশলা আমি ইউজ করব এই রেসিপিতে, তাই আগে থেকে একটু ভিজিয়ে রাখলে মশলাটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। মশলাটা সাইড করে রেখে দিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি পটলটাকে তেল ছেঁকে তুলে নেব। পটলটা কিন্তু আমি এর থেকে বেশি আর ভাজবো না বন্ধুরা। তেল ছেঁকে পটলটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো পটলটা কিন্তু আমার তেল ছেঁকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি একটা এলাচ, 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ, দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা আর 1 চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। এই রেসিপিটা করতে কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা, অল্প তেলেই তোমরা করে নিতে পারবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যেন আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু নিরামিষ তাই জন্য দিয়ে দিলাম আমি 1/2 চামচ হিং। তবে যারা হিং খেতে পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। এই হিং দিলে নিরামিষ রেসিপিতে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আজকে এই পটল আর মুগ ডালের রেসিপিটা একদমই নিরামিষ করছি আমি। এবার দিয়ে দিলাম যেই মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা ভালো করে এবার আমি কষিয়ে নেব। এই রেসিপিটা তোমরা নিরামিষের দিন করে নিতে পারো। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না এইরকম একটা রেসিপি যদি থাকে। এই রেসিপিটা রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা জল ছেঁকে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার ডালটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। 10 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় বন্ধুরা। খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু সামান্য জল অ্যাড করলাম। জলটা অ্যাড করার পরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে বন্ধুরা। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে মুগ ডালটা মশলার সাথে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জলটা খুব বেশি দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো 5 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে আর ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ডালটা কিন্তু 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে এবার ভালো করে আমি আবারও কষিয়ে নেব পটলের সাথে। খুব ভালোভাবে আমি পটলের সাথে এই ডাল আর মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কষানোর পরে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ। আমি কিন্তু এখানে আর জল ব্যবহার করব না বন্ধুরা। এখানে আমি 1.5 বাটি মেপে দুধ দিয়ে দিলাম। তবে কিন্তু এটা একদমই মাখা মাখা হবে। এই রেসিপিটা দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনিটা দিলে পরে মিষ্টি মিষ্টি খেতে হবে। চিনিটা দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। তা বন্ধুরা ফিরে আসছি আবারও 5 মিনিট পরে। তা দেখো 5 মিনিট পরে আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি কিন্তু এর থেকে বেশি ঝোল আর টানাবো না। এবার আমি এটাকে ফিনিশ করব। 1 চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভীষণ সুন্দর একটা স্মেল ছেড়েছে বন্ধুরা, এতটাই টেস্টি হয়েছে খেতে। অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। গরম গরম ভাতের সাথে কিন্তু 1 থালা ভাত নিমিষেই উড়ে যাবে। তা তোমাদেরকে দেখো একটু দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু জাস্ট ওয়াও। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্যে। তা বন্ধুরা আবারও ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো আমার কিন্তু এই মুগেশ্বরী পটল একদমই রেডি। তোমরা যদি এইভাবে পটল রান্না করে না থাকো অবশ্যই বাড়িতে একবার এইভাবে পটল রান্না করে দেখবে নিরামিষের দিনে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। নিরামিষের দিনে এই রেসিপিটা করলে পরে আর এখানে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না। এই এক রেসিপি দিয়েই তোমরা কিন্তু সব ভাত খেয়ে ফেলতে পারবে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই মুগেশ্বরী পটলের রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।